আমরা এখান থেকে আসি বেলা আসরের পরে থেকে আসর থাকার পরে এখানে বিএসএফে আমাদের তাড়া হয় যে আমরা না থাকতে পারি, আমরা তার আগে থেকে আমরা পালিয়ে যাই। সতর্কতা দিয়ে দিয়েছে যে 0 পয়েন্টে যাওয়া নিষেধ। আমরা এখান থেকে আসি বেলা আসরের পরে থেকে আসর থাকার পরে এখানে বিএসএফে আমাদের তাড়া হয় যে আমরা না থাকতে পারি, আমরা তার আগে থেকে আমরা পালিয়ে যাই। আমরা এখানে সুস্থ নাই, অসুস্থ ভাব থাকে। ফসল তোলাতে যায় নাকি, ফসল ওই যে কাটতে গেলে যে তাড়া দেয়, তাহলে অসুস্থ। ফসল তোলা যায় না, ফসল ভিজাইতে পারা যায় না, আমাদের তাড়াফেরা করে, অত্যাচার করে। এই তো চাওয়া কি আমরা স্বাধীন চাই, আমরা যাতে কাজ করতে পারি, যাতে এখানে আমরা থাকতে পারি, ভালোভাবে চলতে পারি, এইটাই আমরা চাই। করে তো তাড়াফেরা তো করতেই চাই, আমরা পালিয়ে যাই। হ্যাঁ, বিডিআর সবসময় আমাদের দিকে রানিং থাকে, সবসময় টহল থাকে। এই জন্যে আমাদের তারপরে সতর্কতা দিয়ে দিয়েছে যে 0 পয়েন্টে যাওয়া নিষেধ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সবসময় যে আমাদের বিডিআর মানে ঘোরাঘুরি করে, তো সমস্যা নেই আমাদের। যে আমি বর্ডার অঞ্চলের মানুষ, বর্ডারে সতর্কমূলক অবস্থা বর্তমানে চলতেছে। সেই হিসাবে বিজিবি আমাদের যে সীমান্তে যাতে আমরা না যাই, ভারতের বর্ডারে কোলে 0 পয়েন্টে যাতে না যাই, সেজন্য ওনারা মাইকিং করে এবং মোড়ে মোড়ে আমাদের সতর্ক বার্তা হিসেবে বলেছেন আপনারা 0 পয়েন্টে যাবেন না, কোন সময় কোন সমস্যা হতে পারে, এভাবে সতর্কবার্তা দিয়েছেন। এবং ওনারা নিজেও টহল দিচ্ছেন এবং দেখতেছেন যে কোন সময় কোন সমস্যা আছে কিনা, তারা মাঠে আছেন এবং সেটা সেভাবে এসে পর্যালোচনা করছেন যে কোন সমস্যা হয় কিনা, এবং সব সময়তেই ওনারা ডিউটিতে আছেন। এবং আমরাও সেই সতর্কতা মেনেই বর্ডারে যাচ্ছি না, এবং বর্ডার এখন শান্তশিষ্টভাবে আছে। এখন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, বর্ডার আমাদের খুব ভালো আছে কিনা এতে আমরা কোনো আতঙ্ক নাই। এবং সতর্কবার্তা হিসাবে যেটা আমরা মেনে চলার সেটা চলতেছি, এবং আমাদের কোনো আতঙ্ক নেই, এবং আমাদের পরিস্থিতি স্বাভাবিকই আছে এবং কোনো সমস্যা ইনশাল্লাহ নেই।